আসসালামু আলাইকুম। আরএসবিডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভিউয়ার্স, আজকে চলে আসছি মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি। তো এই তেওতা জমিদার বাড়ির আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের পদচারণা ছিল। তো সেই প্রসঙ্গটা পরে আসছি, অবশ্যই চলে আসছি, ঘুরে ঘুরে দেখব। তো আমার ভিডিওটির সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, চলুন মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি চলে আসছি। তো ঘুরে ঘুরে দেখব যে তেওতা জমিদার বাড়ি কী কী আছে। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। হয়তো সেই তেওতা জমিদার বাড়ি সে আগের জলুসটা নেই, বেশ ভাঙাচোর অবস্থায় দেখতে পেলাম। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটা আপনার ভবনটি, প্রত্যেকটা ভবন ঘুরে ঘুরে দেখব। আর আজকেও আমার ব্লগের সাথে আমার সেই ছোটোবেলার প্রাণপ্রিয় দোস্ত সজল খান, একসাথে বেড়ে ওঠা, ওকে নিয়ে আজকে এই জমিদার বাড়ি আসা। তো ভিউয়ার্স, আমার সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। পুরো বাড়িটি, জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব আমরা। তার আগে জানিয়ে দেব তেওতা জমিদার বাড়ি কীভাবে আসবেন। দেখতে পাচ্ছেন এটা ঢাকার ইচ্ছা হাইওয়ে, আর এই ঢাকার ইচ্ছা হাইওয়ে পথ ধরেই চলে আসবেন আরিচা ঘাট। যারা ঢাকা থেকে আসতে চান তারা গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। তো সরাসরি চলে আসবেন গাবতলী বাস স্ট্যান্ড থেকে আরিচা, এই হাইওয়ে পথ ধরেই, ঢাকার ইচ্ছা হাইওয়ে পথ ধরেই। ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 120 টাকা। তো তো জমিদার বাড়ি ঢাকার থেকে গাবতলী হয়ে আরিচা ঘাট চলে আসবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আরিচা ঘাট। আর এখান থেকেই আপনারা ব্যাটারি চালিত অটোরিকশাতে চলে যাবেন তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি এখান থেকে 2 থেকে 2.5 কিলো হবে, খুব কাছে এখান থেকে। তো এখানে ব্যাটারি চালিত অটোরিকশাতে চলে যাবেন। আর আরিচার থেকে তেওতা জমিদার বাড়ি পর্যন্ত রাস্তাটা সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, অপরূপ সৌন্দর্যে ভরা। আপনার পদ্মার পার ঘেঁষে এই রাস্তাটি সত্যি উপভোগ্য, অসাধারণ ছিল। আরিচা থেকে তেওতা জমিদার বাড়ি পর্যন্ত এই রাস্তাটি উপভোগ করতে করতে যেতে পারেন। সত্যি অসাধারণ, পদ্মার পার ঘেঁষে এই রাস্তাটি। তো ভিউয়ার্স, অবশ্যই চলে আসবেন এই তেওতা জমিদার বাড়ি দেখতে। তো ভিউয়ার্স, এটা চলে আসছি তেওতা জমিদার বাড়ি, সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন সেই পুরনো স্থাপনা, সেই তৎকালীন সময়ের এই ভবনগুলি সত্যি অসাধারণ ছিল। এটা জমিদার বাড়ির সামনেই একটি মঠ। মঠটি 4 তলা বিশিষ্ট, বেশ উঁচু। আর তার সামনেই, জমিদার বাড়ির সামনে, আমি আগেই বলেছি, খুব কমন একটা বিষয় ছিল আপনার ঘাট করা পুকুরটা, খুব কমন। প্রত্যেকটা জমিদার বাড়ি দেখেছি যে বাড়ির সামনে কিংবা পিছনে এই ঘাট করা পুকুর থাকবেই। তো এখানেও সেই
দেখতে পেলাম একই। আর ভিউয়ার্স, জানিয়ে রাখি, আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই ঘাটটি দেখতে পাচ্ছেন যে নজরুল প্রমিলা স্মৃতি বিজড়িত দিঘির স্নানঘাট। তো এখানেই আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম তার সহধর্মিণী প্রমিলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আর এই ঘাটটিতে বসেই তিনি বাঁশুরি বাজাতেন, তার সহধর্মীকে গান শোনাতেন। সেই পুকুর এটা। আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ি। আর এখানেই বারবার প্রমিলা দেবীর সাথে তার সাক্ষাৎ হতো। আর এই কারণেই কবির পদচারণা ছিল এই জমিদার বাড়িতে। আর এই কারণেই এই জমিদার বাড়িটি একটু বেশি পরিচিতি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিশাল এই জমিদার বাড়িটা। আশা করি আমার সঙ্গে থাকুন, পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখব, পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা বাইরের সাইড। অলরেডি দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এসেছেন বিভিন্ন গাড়ি নিয়ে। তো ভিউয়ার্স, দেখেছি যে প্রত্যেকটা স্থাপনা দেখতে, জমিদার বাড়ি দেখতে বিভিন্ন জায়গার থেকে লোকজন চলে আসে। তো সত্যি দেখার মতো। যারা এই পুরনো স্থাপনা ভালোবাসেন, দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চলে আসবেন। সত্যি প্রত্যেকটা ভবন দেখলে বোঝা যায় যে তৎকালীন সময় জমিদাররা কতটা শৌখিনতা ও আভিজাত্যে জীবনযাপন করতেন। তো ভিউয়ার্স, আমার সঙ্গে থাকুন। তো চলুন ভিউয়ার্স, ভিতরে যাওয়া যাক। তো ভিতরে কী কী আছে পুরোটা ঘুরে ঘুরে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সত্যি অসাধারণ ছিল। প্রত্যেকটা ভবনের স্থাপনা, স্থাপত্য শিল্প, সৌন্দর্য এখনও মুক্ত করার মতো। যদিও এই বাড়িটির এখন আর সেই জলুসটি নেই, তারপরও যেভাবে দাঁড়িয়ে আছে, তারপরও সত্যি দেখার মতো। তো অবশ্যই রিকোয়েস্ট করব, প্রত্নতত্ত্ব বিভাগ এটার দায়িত্বে আছেন, তারা যদি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাহলে অবশ্যই যারা দর্শনার্থী আসেন তাদের জন্য আরেকটু উপকৃত হবে। তাই জমিদার বাড়িটি বেশ বড়ই বলবো, বেশ অনেক বড়। যতগুলো ভবন আছে, সবগুলো ভবন মিলে যতটুকু জানতে পেরেছি 55টি কক্ষ আছে। আর এই পুরো জমিদার বাড়িটি 7.38 একর জমিতে জুড়ে গঠিত। অনেক বড়। অবশ্যই যারা আসবেন পুরো জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখবেন। নির্মাণ শৈলী অবশ্যই দেখার মতো। সত্যি অসাধারণ ভিউয়ার্স।
তো ভিউয়ার্স দেখি ভিতরে কিংবা উপরে একটু ওঠা যাক। উপরের দিকে একটু উঠবো। একটু অপরিচ্ছন্ন মনে হয়েছে। বালিয়াটির জমিদার বাড়িটি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, এখানে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো দর্শনার্থীদের জন্য অনেক ভালো হতো। তো আশা করি নেক্সটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। পুরনো এই স্থাপনাগুলি দেখার জন্যে সবার জন্যে উন্মুক্ত থাকবে। তো ভিউয়ার্স প্রত্যেকটা ভবন দেখে বোঝা যায় যে তখনকার আমলের জমিদাররা কতটা শৌখিনতা আভিজাত্যে জীবনযাপন করতেন। আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ি, যেখানে প্রমীলা দেবীর সাথে তার সহধর্মিণী তার সঙ্গে প্রায় এখানে দেখা করতে জাতীয় কবির পদচারণা ছিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সত্যি অসাধারণ। যদিও দরজা জানালা এখন আর নেই, তারপরেও দাঁড়িয়ে আছে। প্রায় যতটুকু তথ্য জেনে ইতিহাস ঘেটে জানা যায়, 1700 শতকের দিকে এই বাড়িটি নির্মাণ করেছিলেন যিনি জমিদার ছিলেন, তিনি ছিলেন পঞ্চানন্দ সেন। আর এই পঞ্চানন্দ সেন যতটুকু জানতে পেরেছি দিনাজপুর থেকে এসেছিলেন। দিনাজপুরে তামাকের ব্যবসা করে অগাধ টাকার মালিক হয়ে এই মানিকগঞ্জে সেই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। তো অবশ্যই আসবেন এই পুরনো স্থাপনা দেখতে, এই জমিদার বাড়িটি দেখতে অবশ্যই ভালো লাগবে। আর ভিউয়ার্স এটা দেখে যতটুকু অনুমান করেছি, হয়তো এটা কারাগারের মতো ছিল, হয়তো জমিদার এটা কারাগার হিসেবে ব্যবহার করত, ঠিক তেমনটাই মনে হয়েছে। তো এখনও ছাদগুলি বেশ শক্ত মনে হয়েছে, যে লোহার পাতগুলি এখনও কত মজবুত দেখতে মনে হয়েছে। তো ভিউয়ার্স অবশ্যই আসবেন, সবাইকেই সাজেস্ট করব এই মানিকগঞ্জের এই তেওতা জমিদার বাড়িটা অবশ্যই দেখতে আসবেন, ভালো লাগবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ি। কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা দেবীর সঙ্গে প্রেমের স্মৃতি অনেক জড়িয়ে আছে এই বাড়িটিতে। স্থাপনাগুলি এখনও সত্যি দেখার মতো। অবশ্যই আসবেন, সবাই আসবেন এই তেওতা জমিদার বাড়ি। তার আগে সবাইকেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।